সেদিন রুটির সঙ্গে কি বানাবো ভাবতে ভাবতেই চোখে পড়ল বেশ কিছুটা পরিমাণ রাজমা আর গোটা মুগ ডাল তরকার রয়ে গেছে। দুটোই খুব সামান্য পরিমাণেই ছিল, তাই দুটোকে মিশিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলেছি। খেতে এতটা দুর্দান্ত হয়েছে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ তরকার গোটা মুগ ডাল আর রাজমা নিয়ে সারা রাত ভিজিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। দুটোই কিন্তু আমি সমপরিমাণ নিয়েছি। এবার 3 কাপ জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। সিদ্ধ করার সময় এখানে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ দিয়েছিলাম, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য রেকর্ড হয়নি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে 1 টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে ফোড়নে দিয়েছি। এবার দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন আদা থেতো আর 6 কোয়া রসুন থেতো। 1 মিনিটের জন্য ফ্রাই করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। এবার এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, কিছুটা পরিমাণ জল, টমেটোর বাটিটা ধুয়ে দিলাম। এবার দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর যেই মশলা থেকে তেল ছেড়ে দেবে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন টমেটো কেচাপ আর 1 টিস্পুন কাসুরি মেথি। সব কিছুর সঙ্গে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা রাজমা আর তরকার ডালটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ জল, খুব ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট আরও ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর যখন এটা সম্পূর্ণ ফুটে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে তখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন বাটার দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দিলে দারুণ স্বাদের এই তরকা আমাদের রেডি। একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর রিয়া 7-এর পাশে থাকবেন।